Today is my birthday. হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নিউ ব্লগে। বয়সের এই সময়টাতে এসেও নিজের বার্থডে সেলিব্রেশন করতে কিন্তু ভীষণ ভালোই লেগেছে। আমার কাছে মনে হয় যে সবসময় নিজেকে ভালোবাসা উচিত। আপনি যদি নিজেকে ভালো না বাসতে পারেন তাহলে অন্যকে কিভাবে ভালোবাসবেন অথবা ভালো রাখবেন বলুন তো? আমার বার্থডে ছিল হচ্ছে 6ই জুলাই। সেভাবে আসলে সেলিব্রেশন করা হয়নি। বিদ্যুৎ অবশ্যই আমার জন্য গিফট এনেছিল। সেটা আমি রিটার্ন করেছি, সেটা পরে বলছি। তো আমরা হঠাৎ প্ল্যান করি যে যেহেতু সামার টাইম পিকনিকে যাই, আর সেখানে না হয় একটা কেক কেটে ছোটোখাটোভাবে ফ্যামিলির সঙ্গে একটু টাইম স্পেন্ড করা যাক। তো এখানে আমি এগ স্যান্ডউইচের জন্য অলিভ অয়েলের ভেতরে একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি, দেন 2টা ডিম ভেঙে দিয়েছি, আর দিয়েছি একটু সল্ট আর ব্ল্যাক পেপার, দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে ক্যারট, সব কিছু জাস্ট একটু ভেজে নিচ্ছি, আর কিছুই দিব না। একটু ধনেপাতা কুচি দিয়েছিলাম। যখন একটু ঠান্ডা হয়ে এসেছে দিয়ে দিচ্ছি মেয়োনিজ, আর দিয়ে দিব হচ্ছে চিলি সস, টমেটো সস। আমি এগ স্যান্ডউইচটা বানিয়েছি কারণ যেহেতু কিছু চিকেন রোল আমার ডিপ ফ্রিজে ছিল, সেগুলো নিয়ে যাচ্ছি। আর আসলে প্ল্যানটা করা হয়েছে হচ্ছে 2 দিন আগে। বিদ্যুতের ছুটি ছিল না, আর আমরা একটু ব্যস্ততার ভেতরে সময় পার করছি। এভাবে স্যান্ডউইচের যেই ব্রেডগুলো পাওয়া যায় তাতে আমি পুরটা লাগিয়ে স্যান্ডউইচ মেকারে কিছু এগ স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। আসলে বললাম না, হঠাৎ করে হচ্ছে প্ল্যানটা হয়। আমি যে ভিডিও করব সেই সময়টা হয়নি। তাছাড়া একটা চকলেট কেক বানিয়েছিলাম, রাতেই ডেকোরেশন করে রাখতে চেয়েছিলাম, বাট আমার কেন জানি ক্রিমগুলোতে ফোম হচ্ছিল না, 2টা ক্রিম নষ্ট হয়ে যাচ্ছিল। এই ক্রিমটা আমি যখনই ইউজ করি তখনই হচ্ছে খুব ভালো রেজাল্ট পাই। তাই আপনাদের সাজেস্ট করব যারা ইটালি থাকেন তারা এই ক্রিমটা ইউজ করবেন। আমি হচ্ছে ক্রিম চিজও অ্যাড করেছি ক্রিমের সঙ্গে। তো যেদিন আমরা আসলে পিকনিকে যাব সকালবেলা খুব তাড়াহুড়া করে হচ্ছে আমি কেকটা মোটামুটি একটু ডেকোর করে নেই। তার জন্য আসলে আমি একদমই রেসিপি শেয়ার করতে পারছি না। আমার প্ল্যান ছিল হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমে আজকে আমরা মোটামুটি পিকনিকে যাব, সবাই সেরকম ড্রেস পরবো। তো আমি এখানে কিছু ফিতা নিয়ে আসি, সেগুলোকে আমরা যেমন ওই যে জুতার ফিতা বাঁধি অথবা ওই যে কোমরের ফিতা বাঁধি, সেভাবে একটু ফুল করে নিয়েছি। সেভাবেই ফুলটা করে হচ্ছে আমি কিছু ফুল হচ্ছে এভাবে আমার যেই কোকের গ্লাসগুলো আছে সেখানে বেঁধে দিচ্ছি, আর হচ্ছে 4টার মতো ফুল বানিয়েছি, সেটা আমি কেকে এভাবে লাগিয়ে দিচ্ছি। তো কেকটা খেতে খুব মজা হয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ খুব কিউট লাগছিল। আসলে এত তাড়াহুড়া করছিলাম, গতকাল রাতে যদি করে রাখতে পারতাম তাহলে ভালো হতো। দেন হচ্ছে মোটামুটি সব কিছু প্যাক করছিলাম। এই ধরনের বড় একটা কেকের জন্য বক্স কিনেছি, কারণ এর আগে যখন আমরা সামার পিকনিকে গিয়েছিলাম আমার কেকটা একদম নষ্ট হয়ে গিয়েছিল নিতে যেয়ে। একদম হুট করেই প্ল্যানটা হয় পিকনিকে যাওয়ার, তাই খুব বেশি কিছু অ্যারেঞ্জ করা হয়নি আর বানাতেও পারিনি। জাস্ট কেকটা বানিয়েছি, কিছু স্ন্যাক্স নিলাম, চিপস নিচ্ছি, আর হচ্ছে একটা ড্রিঙ্কস নিয়েছি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ম্যাঙ্গো জুস, আর এই জুসটা কিন্তু একদমই হালাল, নো অ্যালকোহল, বাট এটা দেখতে কিন্তু মনে হচ্ছে একটা অ্যালকোহলের বোতল, বাট এটা আসলে একটা ম্যাঙ্গো আর গ্রেপের জুস। অন্যান্য জুস থেকে খেতে একটু ডিফারেন্ট। আমি সব কিছু প্যাক করে নিচ্ছিলাম যাতে গ্লাসগুলো ভেঙে না যায়, তো ঠিক এভাবে আমি প্যাক করে নিয়েছি গ্লাসগুলো। আমরা লাঞ্চ করে দেন বের হই, খুব তাড়াহুড়া করছিলাম, সানলাইট চলে যাবে।
স্কার্টের সঙ্গে এই টপসটা অনেক আগেই কেনা হয়েছে, বাট আসলে পরা হয়নি। আর এই মালাটা বিদ্যুৎ আমাকে বার্থডেতে গিফট করে। সেই সঙ্গে একটা টি শার্ট এনেছিল লিভাইস থেকে, বাট সেটা আমি রিটার্ন করেছি। এখন ট্রেন্ড অবশ্যই লেন্থ শর্ট পরা, বাট আমার সেটা পরতে ভালো লাগেনি। দেন আমরা লাগোতে চলে আসি। আর লাগোতে এখন যেহেতু কাজ করছে, তাই খুব সুন্দর কোনো লোকেশন পাচ্ছিলাম না বসার জন্য। এই আঙ্কেলটা গান গাচ্ছিল, সেই সঙ্গে পানির শব্দ, সব কিছু মিলিয়ে অসাধারণ লাগছিল। লেকের কাছাকাছি যে জায়গাটা ছিল সেখানে আমরা বসেছি। এখানে অনেক ট্যুরিস্ট ছিল আমাদের আশেপাশে, তো এই জায়গাটা খুব ভালো লেগেছে, তাই এখানে বসলাম। দেন হচ্ছে মা ছেলে একটা বেডশিট বিছিয়ে খাবারগুলো রেডি করছিলাম। আমাদের সমাজে না কিছু কিছু লোক আছে, তারা আসলে না জেনে বুঝেই আমাদের সম্পর্কে অনেক ধরনের মন্তব্য করে। কেউ কেউ আপনার সঙ্গে কয়েক ঘন্টার পরিচয়েও কিন্তু আপনার ব্যক্তিগত অনেক প্রশ্ন করে ফেলে। এই ধরনের মানুষ আমি একদমই অপছন্দ করি। আর যারা না জেনে কথা বলেন তাদেরকেও আমি খুব অপছন্দ করি। যারা যারা আমার ছোট ছোট শর্টস ভিডিও দেখে ভুল বুঝেছেন যে সেদিন আমরা সামার পিকনিকে অ্যালকোহল খেয়েছি, ফ্যামিলির সবাই মিলে, তাদেরকে বলছি এটা কোনো অ্যালকোহল না, এটা গ্রেপস এবং ম্যাঙ্গোর একটা জুস, যেটার বোতলটা দেখতে একটু ডিফারেন্ট ছিল। আমরা যখন এখানে বসেছি তখন একদম সূর্যের আলো ছিল, এমনভাবে সূর্যের আলোটা পিকচারগুলোতে পড়ছিল, কয়েকটা পিকচার একদম ব্লার হয়ে গিয়েছে সূর্যের আলোতে। তো আমার পার্সোনাল ফটোগ্রাফার বিদ্যুৎ, সে আমাকে খুব সুন্দর সুন্দর কিছু পিকচার তুলে দেয়। দেন হচ্ছে আমরা সবাই মিলে একসঙ্গে কেক কাটি, মানে ফ্যামিলির সবাই মিলে আর কি। আমার বিয়ের পরে একদিন বিদ্যুতের সঙ্গে আমার অনেক ঝগড়া হয়, তো ও বাইরে যেয়ে সিগারেট খেয়ে দেন বাসায় আসে। আর আমি তো সিগারেটের গন্ধ একদমই সহ্য করতে পারি না, ও বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারি। তো ও একদম দৌড় দিয়ে ওয়াশরুমে যেয়ে বমি টমি করে পুরো একসাথ। আমি আসলে সেদিন থেকে বুঝতে পারছি ও আসলে সিগারেট খেতে পারে না। আর আমি আসলে কখনো দেখিও নি ওকে সিগারেট খেতে, অ্যালকোহল তো দূরের কথা। এই ভিডিওটা করতে কী যে কষ্ট হয়, বারবারই আমি ক্যান্ডেলটা আগে নিভিয়ে ফেলছিলাম, কারণ ওই ভিডিওটা আমি আগে করে রেখেছিলাম। আর মোবাইলটা যে ফুল স্ক্রিন রাখবো সেটা আসলে ভুলে গিয়েছিলাম। সাদাত বেবি তো কি দুষ্টমি করছিল, ফ্রুটসগুলো নিয়ে সে মুখের ভিতরে আস্ত ঢুকিয়ে দিচ্ছিল। যাই হোক, সবাই মিলে পরে আমরা কেক কাটি। পাপাকে একটু দাও। ও ক্রিম লেগে গেছে। আমার ছেলে খেয়েছে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা পারেই শুধু অন্যের সমালোচনা করতে। আপনি যদি সব সময় চিন্তা করেন উনি এটা বলবে, উনি ওটা বলবে, আমি এটা করব না, সেটা করব না, তাহলে কখনোই আপনি আগে বাড়তে পারবেন না। কারণ যারা সমালোচনা করার, তারা আপনি কিছু না করলেও সমালোচনা করবে, আর কিছু করলেও সমালোচনা করবে। সুতরাং তাদেরকে দেখেও চোখ বন্ধ করে থাকবেন, না দেখার ভান করবেন। আর তাদের কথা শুনলেও এক কান দিয়ে শুনবেন, আরেক কান দিয়ে বের করে দিবেন। আমি তো সবসময় এটাই করি। যাই হোক, আমি আমাকে খুব ভালোবাসি এবং সেই সঙ্গে আমি আমার ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতেও খুব ভালোবাসি। সবাই আমার ফ্যামিলিকে আপনাদের দোয়াতে রাখবেন। বাচ্চাদের নিয়ে খুব ভালো সময় পার করলাম। দেন আমরা ব্যাক করি। ফেরার পথেও দেখলাম আঙ্কেলটা গান গাচ্ছিল, তাই ওনাকে কিছু টাকা দেই আমরা। বেবি সাজাদ বেবিকে আজকে নানুর দেওয়া চেন পড়েছে। এটা তো নানু সোয়াদ ভাইয়াকে দিয়েছে। তোমার চেন কোথায়? নানুকে বলো। নানু তুমি কোথায় গিয়েছো? আমার গিফট কোথায়? না, নানুকে দেখো। নানু বললো নানু আমার গিফট কোথায়? সোয়াদ আজকে চেন পরবে, সে তার পাপারটা পরেছে, বলে যে আমি আজকে চেন পরবো। আর আমাকে নানু যেটা দিয়েছে সেটা আজকে সাদাতকে পরিয়ে দাও। আজকে কি মনে করে দুই ভাই চেন পরেছে, চেন।
আমাদের দেশের মতো এখানে কিন্তু কেউ হাত পেতে ভিক্ষা করে না। ওরা গান গেয়ে অথবা মিউজিক শুনিয়ে মানুষকে মুগ্ধ করে দেন ভিক্ষা করে। এত অদ্ভুত সুন্দরভাবে বেহালা বাজাচ্ছিল একটা মেয়ে। শুধুমাত্র কপিরাইট উঠবে দেখে আমি মিউজিকটা শোনাতে পারছি না। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার ফ্যামিলিকে আপনাদের দোয়াতে রাখবেন। আল্লাহ হাফেজ।